নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেমনটা বোঝাই যাচ্ছিল আজকের দিনেই নিফটি ফিফটির এক্সপায়ারির কারণে একটা প্রেসার থাকবে, সেরকমটাই সারাদিন দেখতে পাওয়া গেছে। এবং এই যে এক্সপায়ারি, এটা কোনো উইকলি এক্সপায়ারি ছিল না, এটা ছিল মান্থলি এক্সপায়ারি। তবে শুরুটা দেখতে পাচ্ছেন গ্যাপ আপ হয়েছিল এবং তারপরে সমস্ত দিনটাই এই লাল নিশানেই ট্রেড করে। তো প্রথমে যে গ্যাপ আপ ওপেন হয়েছিল তার পেছনে কিছু কারণ হচ্ছে এই যে এশিয়ান মার্কেটগুলো, এগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছিল এবং এইগুলো ইন্ডিয়ান মার্কেট ওপেন হওয়ার আগেই চালু হয়ে যায়। তারই সঙ্গে সঙ্গে এই যে কোস্পিন মার্কেট দেখতে পাচ্ছেন, এটাও মোটামুটি পজিটিভই ছিল। এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে জাপানের মার্কেট, এগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেট ওপেন হওয়ার অনেক আগেই খুলে যায়। তো এইগুলোর যে ইম্প্যাক্ট সেটা আমাদের এই নিফটি ফিফটির যে ওপেনিং এইখানে পড়েছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন এই এক্সপায়ারির কারণে একটা বড় ক্র্যাশ এসেছে। এই টপ থেকে যদি দেখেন কিছুক্ষণের মধ্যেই প্রায় কিন্তু 163 পয়েন্টের কাছাকাছি পড়েও গিয়েছিল এবং সারাদিন লাল নিশানে ট্রেড করে। আর গতকাল এটাও বলে দিয়েছিলাম আজকের দিনে নিফটির এক্সপায়ারি রয়েছে, কিন্তু গতকালের যে ক্লোজিং সেটা হয়েছিল 24,000 রেঞ্জের নিচে। দেখতে পাচ্ছেন গতকালের কত ক্লোজ ছিল, 23,946। গতকাল যদি এই নিফটি ফিফটি 24,000 লেভেলের ওপরে ক্লোজিং দিত তাহলে আজকের দিনে কিছুটা তেজির সম্ভাবনা থাকতো। ওপরের দিকে একটা লেভেল বলেছিলাম 24,200, সেটা তো আজকে হয়নি, কারণ গতকাল 24,000 নিচে বন্ধ হয়েছিল। এবং নিচের দিকের লেভেল কি বলেছিলাম, এই 23,800। তো এখানে দেখতে পাচ্ছেন আজকের যে লো সেটা লাগিয়েছে 23,829, মানে 23,800 এটার কাছাকাছি আসার চেষ্টা করছিল এবং সেইখান থেকে কিছুটা রিকভারি হয়ে 23,865-তে আজকের দিনে বন্ধ হয়েছে। এরপরে বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখে নেবো। নিফটি ফিফটি 0.34% নেগেটিভে বন্ধ হয়েছে। নেক্সট ফিফটি 0.17% বাড়া। নিফটি ব্যাংক 0.32% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস পড়েছে 0.16% এবং মিড ক্যাপ সিলেক্ট এটা 0.41% বাড়া। এবং আজকের দিনে নিফটি ফিফটি এখানেই পতন দেখা গেলেও আমাদের যে পোর্টফোলিও সেখানে অনেকেরই হয়তো আজকে পজিটিভিটি দেখতে পাওয়া গেছে, কারণ আজকের দিনে এই যে পতনটা দেখতে পাওয়া গেছে এটা মূলত ইন্ডেক্স স্পেসিফিক এবং এক্সপায়ারি স্পেসিফিক। এরপরে আরো অন্যান্য ইন্ডাইসেস যেমন দেখতে পাচ্ছি নিফটি 100, 200, 500, এগুলো তো বড় বড় ইন্ডাইসেস, কিছুটা লাল নিশানেই বন্ধ হয়েছে। কিন্তু তারপরে দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স যেগুলো রয়েছে, এই মিড ক্যাপ 50 0.42% বাড়া। মিড ক্যাপ 100 এটা 0.37% বেড়েছে। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপে আরো বেশি তেজি ছিল। এই স্মল ক্যাপ 100 1.02% বাড়া এবং এই স্মল ক্যাপ 50 এটাও 1%-এর ওপরে বেড়েছে। যেহেতু আজকের দিনে এক্সপায়ারি রিলেটেড প্রেসার ছিল, আগামীকাল নিফটি ফিফটিতে একটা রিকভারি আসতে পারে। এবং ওভারঅল মার্কেট বেরোতেও দেখতে পাচ্ছেন আজকের দিনে স্ট্রং রয়েছে। এই এনএসি তে আজকের দিনে 3,411 খানা স্টক ট্রেড হয়েছে। তাদের মধ্যে বেড়ে বন্ধ হওয়া শেয়ারের সংখ্যা 1919 খানা এবং লাল নিশানে বন্ধ হওয়া শেয়ারের সংখ্যা কতগুলো, এই 1383 খানা। দেখতে পাচ্ছেন অনেকগুলো শেয়ার এই বাড়ার দিকে রয়েছে, সেই তুলনায় অনেক কম শেয়ার এই পড়ার দিকে রয়েছে। আর কোন কোন শেয়ার গুলো মূলত এই নিফটি ফিফটিকে নিচের দিকে টেনে নামিয়ে এনেছে দেখতে পাচ্ছেন। প্রথম যে কালপ্রিট সেটা হচ্ছে ইনফোসিস, এটাই 23 পয়েন্টের কাছাকাছি নিফটি ফিফটিকে নিচে নামিয়েছে। তারপরে দেখুন টিসিএস, এটাই 14 পয়েন্টের কাছাকাছি নিচে নামিয়েছে। মানে যে দুটো কোম্পানি এই নিফটি ফিফটিকে নিচে নামিয়েছে সব থেকে বেশি, সেই দুটোই আইটি সেক্টর থেকে বিলং করছে এবং আইটি সেক্টরে বর্তমানে সব থেকে বেশি ক্র্যাশও দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোনগুলো এই নিফটি ফিফটিকে কিছুটা সাপোর্ট দিয়েছে, এই মারুতি দেখতে পাচ্ছেন 20 পয়েন্টের কাছাকাছি। তারপরে এই বাজাজ ফাইন্যান্স রয়েছে 18 পয়েন্টের কাছাকাছি। তারপরে এই যে টাইটান 13 পয়েন্ট, তারপরে ভারতী এয়ারটেল এটা প্রায় 9 পয়েন্ট এবং এর সঙ্গে সঙ্গে ইটারনাল এটাও 9 পয়েন্ট কাছাকাছি সাপোর্ট দিয়েছে। এরপরে বিভিন্ন সেক্টর গুলো দেখে নেবো। অটো এটা মোটামুটি ভালোই পারফর্ম করেছে, 0.24% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখুন নেগেটিভ। এফএমসি 0.61% বড়া। আইটি দেখুন সব থেকে বেশি পড়েছে আজকে 2.73%, 3.25%-এর কাছাকাছি পড়েছে। তারপরে মিডিয়া 0.77% ডাউন। মেটাল 0.21% পড়া। ফার্মা সামান্য তেজিতে ছিল 0.39%। পিএসইউ ব্যাংক প্রায় 1% পড়েছে। প্রাইভেট ব্যাংক 0.43% ডাউন এবং এই নিফটি রিয়েলটি এটা দেখতে পাচ্ছেন 1.31% বেড়ে বন্ধ হয়েছে। যদি নিফটি আইটির কথা বলি, হেভি ক্র্যাশ দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে তো 3.5% পড়েছে। এবং যদি হিস্ট্রি দেখেন তো বিগত 5 বছর পর্যন্ত খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে। দেখতে পাচ্ছেন একদিনেও ডাউন, তার সঙ্গে সঙ্গে 5 দিনে 5.40% ডাউন। এক মাসে দেখুন 10.39% পড়ে গেছে। তারপরে 6 মাসে দেখুন 30.67% ডাউন। এক বছরেও পড়েছে 32.47% এবং 5 বছরেও রিটার্ন নেই, 5 বছরেও এই 10%-এর কাছাকাছি পড়া। যদি একটু লম্বা চার্ট দেখি, এই 5 বছরের চার্ট খুলে নিই, এক সময় দেখতে পাচ্ছেন মোটামুটি ডিসেম্বরের শেষের দিক করে এই যে নিফটি আইটি এটাই 46,000-এর কাছাকাছি চলছিল। তো সেখান থেকে অনেক বড় ক্র্যাশ এই নিফটি আইটি কিন্তু দেখিয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই আইটি সেক্টরে থাকা কোম্পানিগুলো বড় ক্র্যাশ দেখাচ্ছে। যেমন একটা উদাহরণ নিচ্ছি, এই যে ইনফোসিস, এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে লো কত লাগিয়ে দিয়েছে, এই 996, এবং এটাই কোম্পানির 52 উইকের লো। 52 উইকের লো কত, 996। এবং যদি লম্বা চার্ট দেখেন, এখানে 5 বছরের চার্ট খুলে নিই, দেখতে পাচ্ছেন এই 5 বছরেরও সব থেকে খারাপ জায়গায় রয়েছে। এই 5 বছর আগে স্টকটা প্রায় 1567 এরকম জায়গাতে চলছিল এবং এখন এটা 1000-এর কাছাকাছি চলে এসেছে। আজকের দিনে তো 1000-এর নিচেও নেমে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন মূলত কোভিড পরবর্তী সময়ে এই যে ইনফোসিস স্টকটা এটা এই দামের কাছাকাছি ট্রেড করছিল। প্রায় 5-6 বছর আগেকার দামের এই যে ইনফোসিস শেয়ারটা এটা ফিরে এসেছে। এই আইটি থেকেই বড় প্রেসার আমাদের ইন্ডিয়ান
মার্কেটে পড়ছে। এরপরে ছিল নিফটি ফিফটি আবার দেখতে পাচ্ছেন আজকে 25খানা শেয়ার সবুজে বন্ধ হয়েছে এবং 25খানা শেয়ার লালে বন্ধ হয়েছে। সংখ্যার হিসেবে হাফ হাফ দেখতে পাচ্ছেন। আর এরপরে টপ গেনার এবং লুজার মানে নিফটি ফিফটির মধ্যে যেগুলো ভালো পারফর্ম করেছে, খারাপ পারফর্ম করেছে, মারুতি দেখুন 5.52% বেড়েছে, টাইটান 3.41%, বাজাজ ফিনান্স 3.17% বাড়া, আদানি এন্টারপ্রাইজেস বেড়েছে 2.62% এবং ইটার্নাল এটা 2.24% বাড়া। আর কোনগুলো পড়া শেয়ারের মধ্যে আইচার মোটর রয়েছে 4.38% পড়েছে, টাটা কনজিউমার 3.58% ডাউন, টিসিএস পড়েছে 3%-এর উপরে, ইনফোসিস 2.96% পড়া এবং উইপ্রো পড়েছে 2.92%। এখানে দেখতে পাচ্ছেন এই টিসিএস, ইনফোসিস, উইপ্রো এই তিনটে কোম্পানি কিন্তু আইটি সেক্টরের কোম্পানি। আর এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো দেখে নিন। প্রথমে গেনার দেখবো, এই ওলা ইলেকট্রিক মোবিলিটি আজকের দিনে 8.35%-এর খুব সুন্দর একটা র্যালি দেখিয়েছে। তো এর পেছনে কি কারণ দেখতে পাচ্ছেন, ওলা ইলেকট্রিক শেয়ার প্রাইস জাম্পস নিয়ারলি 10% আফটার দিল্লি ইভি পলিসি। তো এই দিল্লির যে গভর্নমেন্ট রয়েছে তারা নতুন ইভি যে পলিসি সেটা সামনে নিয়ে এসেছে। তো এই জুলাইয়ের 1 তারিখ থেকেই নতুন যে ইভি পলিসি সেটা কিন্তু রোল আউট হয়ে যাচ্ছে। তো এই নতুন ইভি পলিসিতে কি কি অফার করা হবে দেখতে পাচ্ছেন, যে সমস্ত ইলেকট্রিক গাড়ির দাম 30 লাখের নিচে থাকবে তো সেইগুলোর এই যে ট্যাক্স এখানে ছাড় দেওয়া হবে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে রেজিস্ট্রেশন এখানেও ছাড় দেওয়া হবে। তো এগুলো পজিটিভ। এই ট্যাক্স বলুন, রেজিস্ট্রেশন ফি বলুন, এগুলোতে ছাড় দিলে কি হবে, এই ইলেকট্রিক ভেহিকেলের প্রতি মানুষের যে আগ্রহ সেটা বাড়বে। এবং যদি তারই সঙ্গে সঙ্গে কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে নতুন ইভি পলিসি দিল্লির গভর্নমেন্ট সামনে রেখেছে, সেখানে বাজেট কত ধরা হয়েছে, এই 15,000 কোটি। তো এই এত টাকাই ইভি সেক্টরের জন্য বরাদ্দ করা হয়েছে। তো এই ধরনের কোম্পানিগুলো যে ওলা ইলেকট্রিক রয়েছে তারই সঙ্গে সঙ্গে অ্যাথার এনার্জি, এই ধরনের কোম্পানিগুলোই অর্ডার পাবে, এই ধরনের কোম্পানিগুলোটি লাভ হবে। এই কারণে ওলা ইলেকট্রিকের মতো কোম্পানি বেড়েছে। এছাড়াও এই অ্যাথার এনার্জি এটাও দেখতে পাচ্ছেন আজকে ভালোই একটা তেজি ছিল, এটাও প্রায় 2.5% বেড়ে বন্ধ হয়েছে। আরো অনেক শেয়ার ভালো পারফর্ম করেছে, এই ক্যানফিন হোমস 3.5%-এর উপরে বাড়া, তারপরে ক্যাবলিন পয়েন্ট 2.62% আপ, তারপরে গ্ল্যান্ড ফার্মা 4%-এর উপরে বেড়েছে, অমরা রাজা এনার্জি এটা 2.51% বেড়েছে। তো এই অমরা রাজা এনার্জি এরাও ব্যাটারি সেগমেন্টে কাজ করে, ইভি সেক্টর যে ব্যাটারি সেগুলো প্রোভাইড করে থাকে। তো ইভি সেক্টরের ভালো পলিসি মানে এই কোম্পানিগুলোর জন্য সেটা লাভদায়ক হবে। তো তার ইম্প্যাক্ট এখানেও দেখতে পাওয়া গেছে। এছাড়াও এই মারুতি সুজুকি এটা দেখতে পাচ্ছেন 5.52% বেড়েছে। এই মারুতি সুজুকির যদি কথা বলি কি কারণে বাড়লো এতটা, এইখানে দেখতে পাচ্ছেন এই যে জেব্রিস তারা এই যে কোম্পানিটা সেটাকে আপগ্রেড করে দিয়েছে। তো কি রেটিং দিয়েছে, এই বাই রেটিং দিয়েছে। কিসের জন্য এই বাই রেটিং দিয়েছে দেখতে পাচ্ছেন, এই জেব্রিস বলছে এই যে প্যাসেঞ্জার ভেহিকেল রয়েছে সেখানে খুব স্ট্রং এই ডিমান্ড দেখতে পাওয়া যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ক্রুড অয়েলের প্রাইস পড়েছে সেটাও কিন্তু এই কোম্পানির গাড়ির যে বিক্রি সেটা বাড়াবে। এরপরে পড়া শেয়ার গুলো আর কাবেল 4%-এর উপরে ডাউন হয়েছে, তারপরে জেডএফ কমার্শিয়াল 4.68% পড়া, স্নাইডার ইলেকট্রিক 6%-এর উপরে ডাউন হয়েছে, বিড়লা সফট এটা 4.11% পড়লো, তারপরে এই আইচার মোটরস এটা পড়েছে 4.38%। আর এরপরে গ্লোবাল মার্কেট গুলো একবার দেখে নেবো কেমন পারফর্ম করলো আজকে গ্লোবাল মার্কেট। এইখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল মার্কেট আজকে কিন্তু তেজি ছিল। এই ড্যাক্স 1.11% বাড়া, ফুটসি 100 এটাও 0.67% বাড়া রয়েছে, ক্যাক 40 এটাও সামান্য পজিটিভ, তারপরে ইউরো স্টক্স প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। এরপরে যদি এশিয়ান মার্কেট গুলো দেখি, নিক্কেই দেখুন 0.86% বেড়ে বন্ধ হয়েছে জাপানের মার্কেট, তারপরে সাংহাই দেখুন প্রায় 0.5% বাড়া, তারপরে হ্যাংস্যাং এটা কিছুটা লালে বন্ধ হয়েছে এবং এই কোস্পিন মার্কেট এটাও প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। বেশিরভাগ গ্লোবাল মার্কেট যেগুলো আমরা ফলো করি সেগুলো দেখতে পাচ্ছেন সবই প্রায় সবুজেই বন্ধ হয়েছে। তো এর থেকে কি বুঝতে পারছেন, আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে প্রেসারটা তৈরি হয়েছে সেটাই এক্সপায়ারির কারণেই শুধুমাত্র তৈরি হয়েছে। আর এরপরে আমেরিকান মার্কেটে যে ফিউচার্স গুলো রয়েছে কেমন ট্রেড করছে, এই ডাউ জোন্সের ফিউচার্স দেখতে পাচ্ছেন এখানে ভালো ভলিটিলিটি দেখতে পাওয়া যাচ্ছে, কখনো সবুজে চলে যাচ্ছে আবার কখনো বা লালে নেমে আসছে। এবং এই সঙ্গে সঙ্গে এই যে নাসডাকের ফিউচার্স এখানেও সেম প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে, শুরুটা অনেকটা গ্যাপ আপ, তারপরে সেখান থেকে দেখতে পাচ্ছেন এর আগের দিন যে ক্লোজিং প্রাইস তার নিচে নেমে গিয়েছিল, তারপরে আবার রিকভারি দেখিয়েছে, আবার এর আগের দিনের ক্লোজিং প্রাইসের নিচে নেমে গেছে। আর এরপরে গোল্ড সিলভার কি বলছে, আজকের দিনে সিলভার এটা কিছুটা রিকভারি দেখালেও গোল্ডে এই যে পতন সেটা অব্যাহত রয়েছে। গোল্ড দেখতে পাচ্ছেন আজকের দিনে 0.31% এই মুহূর্তে পড়া রয়েছে এবং সেই তুলনায় সিলভার এখানে 1.2%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ক্রুড অয়েল এটা কেমন কি রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন WTI ক্রুড এটা 0.35% আপ এবং এই ব্রেন্ট ক্রুড এটা 0.15% বাড়া রয়েছে। তো এটা সেরকম চিন্তার ব্যাপার নয়, দেখতে পাচ্ছেন এই 70-এর রেঞ্জে রয়েছে, এই 70-80-র মধ্যে ঘোরাঘুরি করলে সেরকম কোনো চিন্তার ব্যাপার নেই। আর এরপরে কিছু শেয়ার স্পেসিফিক কিছু নিউজ দেখে নেবো, তারই সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু নিউজ রয়েছে, যেমন এই TCS আজকের দিনে 3% পড়েছে, আইটি সেক্টরে একটা বড় প্রেসার ছিলই। এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই জুলাইয়ের 9 তারিখটা এটা কিন্তু একটা ফোকাস রাখার মতো দিন হবে। কিসের জন্য, বর্তমানে দেখতে পাচ্ছেন এই আইটি সেক্টরে বড় ক্র্যাশ দেখতে পাওয়া যাচ্ছে এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে আইটি সেক্টরের সব থেকে বড় কোম্পানি কোনটা রয়েছে সেটা হচ্ছে TCS বা টাটা কনসালটেন্সি সার্ভিস। এবং কোম্পানি কেমন কি পারফর্ম করছে, কেমন কি অর্ডার পাচ্ছে, কেমন কি প্রফিট করছে সেটা আমরা
কি দেখে বুঝতে পারি? কোম্পানির যে রেজাল্ট সেটা দেখেই বুঝতে পারি। তো টিসিএস তারা যে রেজাল্ট বার করবে তার যে ডেট সেটা ঘোষণা করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন টিসিএস সেটস July 9 ফর কোয়ার্টার 1 রেজাল্ট। তো এই কোয়ার্টার 1 যে রেজাল্ট সেটাই টিসিএস জুলাইয়ের 9 তারিখে পেশ করতে চলেছে। দেখুন এই রেজাল্ট যদি ভালো হয় তাহলে টিসিএস এই শেয়ারটা ভালো পারফর্ম করবে। তারই সঙ্গে সঙ্গে অন্যান্য যে শেয়ার রয়েছে যেমন এই ইনফোসিস, উইপ্রো এগুলোও ভালো পারফর্ম করবে। ইন্ডিয়ান মার্কেটের আরো অন্যান্য যে আইটি কোম্পানিগুলো সেগুলোও ভালো পারফর্ম করবে। কিন্তু প্রত্যাশা মতো যদি রেজাল্ট না আসে তাহলে টিসিএস এটা তো পড়বেই। তারই সঙ্গে সঙ্গে অন্যান্য শেয়ারগুলো পড়ে এই যে নিফটি আইটি সেটাকে আরো নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে। এখানে মার্কেট দেখতে পাচ্ছেন এই অনুমান করে চলছে এই টিসিএস এর যে অপারেটিং মার্জিন এটাই 24% থাকতে পারে। তারপরে কোম্পানি আইআইএফএল ফাইন্যান্স আজকের দিনে 3.36% বেড়েছে। কিসের কারণে বেড়েছে দেখতে পাচ্ছেন এই যে মুডি তারা এই কোম্পানিটাকে BA3 রেটিং দিয়েছে। এই যে রেটিং এর ব্যাপারগুলো এগুলো হচ্ছে এমন একটা ব্যাপার, এই রেটিং যত বেশি থাকবে মানে A এর দিকে থাকবে তত কোম্পানি কম সুদে লোন তুলতে পারবে। কিন্তু ধরুন এই B, C এই দিকে যত বেশি পিছিয়ে যাবে তত কোম্পানি যে লোন তুলবে সেখানে সুদের যে পরিমাণ সেটা অনেক বেশি হবে। মানে এই কোম্পানিকে তো অন্যান্য ব্যাংক অন্যান্য সংস্থা থেকে লোন নিতে হয়। তো এই রেটিং যদি এই A থাকে, A++ থাকে সেখানে সুদের যে হার সেটা কম হবে, মানে কোম্পানিকে কম সুদ দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মুডি তারা এই কোম্পানির যে রেটিং সেটা বাড়িয়ে দিয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানির যে বোর্ড রয়েছে তারা দেখতে পাচ্ছেন এই 10,000 কোটি টাকা ফান্ড রেজিং এর ব্যাপারে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। অর্থাৎ বাজার থেকে এরা 10,000 কোটি টাকা তুলবে যেটা কোম্পানির বিজনেসের কাজে ব্যবহার করা হবে। এরপর একটি কোম্পানি ট্রান্সফরমেশন রেক্টিফায়ার্স লিমিটেড দেখতে পাচ্ছেন একটা শার্প তেজি এসেছে। মোটামুটি যদি দেখেন এই অল্প কিছুক্ষণ সময় প্রায় 8.5% কাছাকাছি বেড়েছে। কি কারণে এত বেশি তেজি এলো? এইখানে দেখতে পাচ্ছি এই কোম্পানিটা 1,000 কোটি টাকার একটা পাওয়ার গ্রিডের অর্ডার পেয়েছে। যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ কত এই 5,000 কোটির কাছাকাছি এবং এই মার্কেট ক্যাপের 5 ভাগের প্রায় 1 ভাগ অর্ডার কোম্পানি একসঙ্গে পেল। তো এই কারণে এই স্টকটা আজকে এত বেশি তেজি দেখিয়েছে। তারপরে একটি কোম্পানি মিডওয়েস্ট গোল্ড লিমিটেড, এইখানে কোম্পানি স্টক স্প্লিট এই ব্যাপারে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন মিডওয়েস্ট যে গোল্ড এই কোম্পানিটা রয়েছে তারাই 1:10 অনুপাতে এই স্টক স্প্লিটের যে ব্যাপারটা সেখানে গ্রিন লাইট দিয়ে দিয়েছে। আর এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইরান এবং ইউএস এর মধ্যে এই উইকেন্ডে তো একটা যুদ্ধ লেগে গিয়েছিল এবং তারপরে দুটো দেশই আবার নিজেদের মধ্যে কথা বলতে রাজি হয়েছে। তো সেই আলোচনা কবে হওয়ার কথা ছিল দেখতে পাচ্ছেন ট্রাম্প সেজ ইউএস এন্ড ইরান টু হোল্ড ট্রেড টক্স ইন কাতার অন টিউসডে, মানে আজকের দিনে এই যে কথাবার্তা সেটা হওয়ার কথা ছিল। তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো আপডেট সামনে আসেনি। যদি এই ব্যাপারে কোনো আপডেট সামনে আসে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।